দেখুন, তাদেরকে গুপ্ত বলার কারণ হচ্ছে তারা বিগত দিনে আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রকাশ্য লড়াই করেছি, আমরা যখন প্রকাশ্য ভূমিকা পালন করেছি, তারা তখন ছাত্রলীগের ছায়াতলে ছিল। তারা এক প্রকার নিজেদেরকে সেফ জোনে রেখে সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু রাজনৈতিক ফায়দা লুটে গিয়েছিলেন, এবং এখন তারা আবার নতুনভাবে রাজনৈতিক ফায়দা লুটে গিয়েছেন। অথচ আমরা তখনও প্রকাশ্য রাজনীতি করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করব। তো গণভোট এবং জুলাই সনদ নিয়ে আমরা যখন দেখি যে জামাত শিবিরের এক প্রকার মায়া কান্না, এটি আমাদেরকে অবাক এবং হতাশ করে। কারণ গণভোট এবং জুলাই সনদ আমরা যারা প্রকাশ্য রাজনীতি বিগত দিনে করেছি, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভবিষ্যতে আমরা যারা আবারও প্রকাশ্য রাজনীতি করবো, কারণ ফ্যাসিবাদ যদি কোনোভাবে আবার ফিরে আসে, তাহলে সবার আগে আমাদের জীবন হুমকির মুখে রয়েছে। যারা বিগত দিনে গুপ্ত রাজনীতি করেছে, তারা তো আবার গুপ্তচর হিসেবে আবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গিয়ে তারা হয়তো মিশে যাবেন। তারা ফ্যাসিবাদের সাথে হয়তো দেখা গেছে গিয়ে কোনো রকম সন্ধি চুক্তি করে তারা হয়তো তাদের সাথে কোনো না কোনোভাবে মিশে যাবেন, কিন্তু আমরা তো আর সেটি পারবো না। এবং এই যে জামাত শিবিরের অসংখ্য নেতাকর্মী রয়েছে, যাদেরকে আমরা এখনও প্রকাশ্য রাজনীতির ভিতরে দেখি না, যাদের এখনও নাম পরিচয় আমরা অনেকের জানি না। আমরা এখনও জানি না যে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছি, আমাদের মধ্যে আবার কে কে জামাত শিবির করে সেটি নিয়েও আমাদের এখনও শঙ্কা রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই যে জামাত শিবিরের এই যে জুলাই সনদ গণভোট নিয়ে যে মায়াকান্না, এটি আমাদের কাছে এক প্রকার রাজনৈতিক মুখোশ পরিহিত অভিনয় বলে মনে হয়।